তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দু, স্বাগতম জানাই সকলকে আমার চ্যানেলে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা মুসলমান জাতি কেন বিভক্ত। এই বিষয়টা এখন প্রয়োজনীয় বলে মনে করি এবং কেন বিভক্ত সেটার কারণ আমরা দর্শাবো এবং কীভাবে বিভক্ত ওনারা সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব। তো সকলকে স্বাগতম জানাই, ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক আল্লাহ। তো মুসলমানদের শ্রেণী ও উপশ্রেণী। ইসলাম ধর্ম তথা ইসলামী আইনের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 22শে এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দে 8ই জুন তথা 11ই হিজরি 12ই রবিউল আউয়াল ইহলোক ত্যাগ করেন। এরপর হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর, হজরত উসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হন এবং এর পরেই খোলাফায়ে রাশেদিনের যুগ শেষ হয়। হজরতের ইন্তেকালের পর খলিফা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম বিভক্তির সূত্রপাত। হজরত আলীর সমর্থকগণ এই নির্বাচন নীতি মেনে নিতে পারেননি। তাদের মতে ইমামতি বা খিলাফত হলো ধর্মীয় ব্যাপার এবং এ সম্পর্কে যারা গূঢ় জ্ঞান রয়েছে একমাত্র তিনিই এই ইমাম বা খলিফা নিযুক্ত করতে পারেন। এই অর্থে হজরত আলী এবং পরবর্তীকালে তার বংশধরগণ ইমামতির অধিকারী। এই দলকে শিয়ানে আলী এবং আলীর দল বলা হতো। পরে সংক্ষিপ্তভাবে এদেরকে শিয়া বলা হয়। অন্যরা যারা নির্বাচনের পক্ষপাতী তাদেরকে সুন্নি বলা হয়। বর্তমানে পৃথিবীতে প্রায় 40 কোটি মুসলমানের মধ্যে প্রায় 3 কোটি শিয়া এবং বাকিরা সুন্নি। ইমামতিকে কেন্দ্র করে শিয়াগণ আরব, ইসমাইলি, ঈশানা, আশারি, জায়েদি, আকবরী, উসুলি ইত্যাদি দলে বিভক্ত হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পরিবারভুক্ত কোনো ব্যক্তি কর্তৃক বর্ণিত না হলে সে হাদিস শিয়াগণ গ্রহণ করেন না। কিন্তু যুক্তি, মুক্ত বুদ্ধির আলোচনা, কিয়াস, ইজমা ইত্যাদি মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে শুরু করেন সুন্নিগণ। দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যার পার্থক্যের কারণে সুন্নিদের মধ্যে বিভিন্ন মাযহাব সৃষ্টি হয়। এগুলি হচ্ছে হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাব। এছাড়া সুন্নিদের মধ্যে আরেক দলের সৃষ্টি